দেন ভাবি খাবার দিবেন না ভালো কথা, উল্টা পাল্টা কথা কোন লিগা না করে দিলে তো পারতেন। আর আমার বাবা কি সয় সম্পত্তি কম রেখে গেছে আমার জন্য, অনেক সয় সম্পত্তি রেখে গেছে, আমার ভিক্ষা করে খাইতে হবে লিগা। কি তুই সুটে আমার মুখে মুখে কথা কস, মন ওদের একটা দে। ভাবি আমার ক্ষুধা লাগছে, আমার খাবার দেন। তুই কথা আমার কইতেছিস কে? হ্যাঁ আমারে খাই চোখে দেখস? ওই ছোটর কাছে যা, উনি যা খাবার চাকা যা। দিহান বাবা, হ্যাঁ ও তো আমার ক্লাসমেট। তাই হ্যাঁ এই যে উঠে পড়ে রয়েছে এবার কলার সুসা দেখি। ভাবি ভাবি ও ভাবি, এই দেন আপনার বাজার। ভাবি আমার ক্ষুধা লাগছে, আমার খাবার দেন। তুই কথা আমার কইতেছিস কে? হ্যাঁ আমারে খাই চোখে দেখস? ওই ছোটর কাছে যা, উনি যা খাবার চাকা যা। কিন্তু ভাবি আপনি তো আমার বেশি কাম করান। এই আমি বেশি কাম করে কি আমি খাওয়াবো? হ্যাঁ আজ কই করে খাগা যা। মেজো ভাবি, মেজো ভাবি। আর কি হইছে? কি হইছে? তুই ঘরের সামনে এসে লইতেছিস কে? কি হইছে ক? ভাবি বড় ভাবি কইলো আপনার কাছে আইতে, আপনি নাকি আমার খাবার দিবেন। ওই তুই কি আমার কোনো কাম করস? কাম তো সারা দিন ওই বড়টা করস, তুই আমার কাছে খাইতেছিস কেন? ওই বড় কাছে যা খাইতে পারস না? কিন্তু বড় ভাবি তো আপনার কথা কইলো। আমার কথা কইছে ওই তুই কি শুরু করছস? বাড়ির ভিতর কি তুই আমার কোনো কাম করে দেস? আমি তোর খাওন দিমু, যখন খিদা লাগে তখন খালি আমার কাছে দূর পারো, আর কামের বেলা ওই দিকে দূর পারো। যাই ওইখানে যাও, ওইখানে যাই খাওয়া যাও, আমি কোনো খাওন দিতে পারবো না। যাই এখান থেকে। ভাবি আমার খিদা লাগছে, আমার খাবার দেন না ভাবি। তুই যখন খিদা লাগছে না রাস্তায় যা ভিক্ষা করে তারপর ওই টাকা দেখাবি। আমার কাছে খাওন তো দিবি না। যাই এখান থেকে। দেন ভাবি খাবার দিবেন না ভালো কথা, উল্টা পাল্টা কথা কোন লিগা না করে দিলে তো পারতেন। আর আমার বাবা কি সয় সম্পত্তি কম রেখে গেছে আমার জন্য, অনেক সয় সম্পত্তি রেখে গেছে, আমার ভিক্ষা করে খাইতে হবে লিগা। কি তুই সুটে আমার মুখে মুখে কথা কস, মন ওদের একটা দেই। মেজাজটা গরম হয়ে যাইতাছে, সব সময় খালি কানে করে খাওন আর খাওন। আজকে তোর ভাই বাড়িতে হোক, তোর একদিন কি আমার একদিন। আর কি বলি সয় সম্পত্তির কথা কইতেছস? ওই তোর আবার কি সয় সম্পত্তি? তোর যে খাওয়াইতেছি পড়াইতেছি এডি কোনটা যায়, ওই দিক থেকে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছস? আর তোর কই দিতেছি এরপর থেকে যদি আমার ঘরের সামনে খাওয়াছস না, তোর ঘর কি বেকর মাইরা ফেলাবো। হ্যাঁ খাওয়ানোর কথা কইলে রাগ উড়ে, হে দিব না, এর কাছে যাও, হে কয় আবার ওর কাছে যাও, হে কয় আবার ওর কাছে যাও, আমার এসব ভালো লাগে না। আর ভাইয়েরাও বইয়ের কথা না আছে, বউয়ের দেখা খুব ভয় পায়। কে আজকে যদি আমার বাবা বাবা পয়সা থাকতো, ছেলে ছেলে আমার এই কষ্টটা দেখতেই তোরা। পাইছে তাসি, বাড়ির কোনো কাজ কাম করব না, খালি বয়ে বয়ে গিলবো। তাসি তো একটা আছে, রান্না বাড়ি দিব, বউয়ের সামনে বয়ে বয়ে খালি গিলবো। আজকে হোক বাড়তি কমু যে তোমার ভাই বাড়িতে থাকবো না আমি থাকবো। আমি একা একা কোনো কাজ কাম করতে পারবো না, আমিও তো একটা মানুষ, আমারও তো শরীরে একটু লাইন দেব। কমু তো যে ভাই খেদাও না আমার খেদাও, যে কোনো একজন বাড়িতে থাকবো, আমার এই সব সহ্য হয় না। কি ব্যাপার, কি হয়েছে, কার সাথে কথা কইতেছো তুমি? আমার কপালের লাগে কথা কইতেছি, কপালের লাগে, তুমি বুঝো না? তোমার কপালের লগে? আরে চিল্লা চিল্লি না কইরা হইছেটা কি সেটা আমার খুইলা বলো। আচ্ছা আমি তোমার এক কথা কয়বার কমু? আমি তো তোমারে কইছি যে আমাকে তো একটা ভবিষ্যৎ আছে, দুই একদিন পরে হোক আগে হোক আমাকে তো একটা পোলাপান হইব। তোমার ভাইটা যে সারা দিন খালি বইবা খায়, কোনো কাজ কাম করে না, সব কাজ কাম তো আমার করতে হয়। আমার তো দাসী পাইছে, রান্না বাড়ি দিমু, মোহর বাবা খালি গিলবো। ও এই কথা। হ্যাঁ ধ্যান নয় দিলে তোমার এই বাইরে বাড়িতে থাকবো না আমি বাড়িতে থাকবো। যদি তুমি আমার কথা মতো না চলো না, আমি আমার বাপের বাড়ি আজকে চলে যাবো, কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, কেমনে কি করা লাগে সেটা আমি দেখতেছি। আমি ধ্যানের সাথে কথা কমুনি। হ্যাঁ ধ্যানের সাথে কথা কমুনি, খালি তো ওই পর্যন্তই থাকো। তুমি দুই বাইরে যদি কই না, তোমরা খালি ওই পর্যন্তই থাকো, বাইরে আর কিছু কও না। তুমি তো আদরের ছোট ভাই, বুঝো নাই? আচ্ছা দেখো এরকম যে করো, বাইরের তোর মাও নাই, এখন ওরা ছোট মানুষ কই যাবো কও তো? জানি না, জাহান্নামে যাইগা, তাতে আমার আফসোস নাই। কি হইছে রে মুক্তা? কি আর হইবে ভাবি? ওই যে কি পেছাল, বারবার খালি কইতাছি যে দিহানদের বাড়ি থেকে বিদায় করো না, আমাকে বিদায় করো, যে কোনো একজন বাড়িতে রাখো। ওইটা তো কানে গেছে না। হ্যাঁ মুক্তা তো ঠিকই কইছে। শোনো তুহিন, তোমার একটা কথা কই, তোমার এই ছোট ভাই যদি এই বাড়িতে থাকে, আমরা কেউই থাকবো না। আমি তোমার ভাইয়ের সাথে আজকে এই কথা কমু, হয় এই বাড়িতে তোমার ছোট ভাই থাকবো, মানে তোমার তিন ভাই এক লগে থাকবা, আর না আমরা বাড়ি থেকে চলে যাবো। না না ভাবি, তোমরা বাড়ির থেকে যাবা কে? আমি দিহানের লগে কথা কইতেছি, চলো যাই। বাড়ির থেকে যাওয়ান লাগলে দিহানি যাইবো, তোমরা থাকবা, আসো আমার লগে। তোমরা যাও, আমি একটু তোমার ভাইয়ের সাথে কথা কমু। আচ্ছা ঠিক আছে ভাবি, যাও তুমি। দিহান, আই দিহান, কই গেলি? কই আর যাবো? হয়তো কোনো কোনায় যে পয়সা রইছে চুপচাপ করে শুনছে চিল্লাচিল্লি করছি। দিহান, আই কি রে? এই
তুই বলে তোর ভাবির সাথে বেদবি করস? ওই না তো। মুখের উপরে আমার না করস, হ্যাঁ? তুই বলে বেদবি করছস, এটা কইতাছ আমার কাছে? না আমি তো ভাবির লগে বেদবি করি নাই। বড় ভাবির কাছে গেছি খাবারের লেগা। বড় ভাবি কইছে মেজো ভাবির কথা। আমি এনে আইছি, এনে খাবার চাইছি। আর মেজো ভাবি কইতেছে ভিক্ষা কর, এবার কে চলে যা। কি মিছা কথা কস তুই? আমি তোরে সব কইছি। দেন ভাবি মুখের উপর না করেন কিন গিয়া। এই শোনো না সামনে থেকে এত কথা কস কে লিগে? তোমার ভাই দেখছো? তোমার সামনে কেমন করে কথা হইতেছে আমার লাগে? হ্যাঁ ঠিকই তো, আমারই সামনে মুখের উপরে কথা কইতেছস, তুই তো বড় বেদব হয়ে গেছস গা। কি ব্যাপার, কি শুরু করছস তুই এগুলা? কেন কি শুরু করছি? যা সত্যি তাই তো কইছি। যা সত্যি তাই কইছে। এই দেখ, তুই যদি বেশি বুঝছ না, তুই কিছু কইতেছ না কেন? তুই চুপ করে আছো কেন? আমি আর কি কমো, দিন দিন তো বেদব হয়ে গেছে গা। এই বেদবরা কি করার আছে? শোন, যদি থাকতে হয় এই বাড়িতে ভালোভাবে থাকতে হইব, তা নাহলে এই বাড়িতে থাকুন যাব না। তুমি কি কইলা? যে তুমি বাসা থেকে বের করে দিবে? এই তুই পরের কথা কইতেছ, তুমি এখন ডিসিশন নিবে যে কি করবা। আরে এখন ঘাটের বাসা থেকে বের করে দাও। আর পরে যদি বাসা থেকে না বের করে দাও না, আমি এখন আমার বাবার বাড়ি চলে যাব। হ্যাঁ মুক্তা ঠিকই কইছে। আমি তোমার ভাইয়ের সাথে আলাপ করছি, আমারও একই কথা। এখন তোমরা কি ডিসিশন নিবা তোমরাই ভালো জানো। না না, আমার জন্য তোমাকে এই বাড়ি ছাড়া হইতে বকিন নিয়া। তোমরা সবাই শান্তিতে থাকো, আমি চলে যাই। যাস তো কে? ধরে রাখছে কেউ? যা। হ যাইতাছি। বাই, ভালো থাকো। চলে গেলাম। আপুটা বিদায় হইল। আয় মুক্তা, আয় তো তোর সাথে আমার কথা আছে। না না, কামটা কি ঠিক হইলো? ছোট একটা ভাই, ও কই চুরে খাবার খাইবো, কই থাকবো, কি করবো না করবো, কিন্তু এদিকে তো ইস বাবু, আল্লাহ গো, আমি আর থাকতে পারতাছি না বাবা। ইস এখন আর আমার ধরতে পারবো না। দেখ এই কলা পাড়ি ছিনিয়ে আনলাম, আমার দুপুরে খাওয়াটা তৈল। অনুভব খাইয়ে এনে বসে খাওয়াটা সেরেন। ভাই আমার একটু পাউরুটি দিবেন ভাই, আমি 3 দিন ধরে কিচ্ছু খাই না। বেটা তোর আর পাউরুটি দিব? আমি জানলাম চুরি ওরা। না না দা ভাই দেখেন, দেন না ভাই, আমি খুব ক্ষুধা লাগছে, আমার একটু পাউরুটি দেন না ভাই। তোর কইলাম না আমি জানতে চুরি করে তোর পাউরুটি দিম। হ্যাঁ জানতে যা ভাই বোঝার চেষ্টা করেন, আমি 3 দিন ধরে খাই না। না তোর বুঝাতে তুই আমার তো দাস আমি নাকি চুরি করে কোথাতে কান্দা ঢুকে না। হ্যাঁ বসে থাকে দেখ তোর না খাওয়া হয়ে না। আল্লাহ, হ্যাঁ আমি কি করি? না না, আমার ক্ষুধা মেটাইতে হইব। ইস, এই তো কিচ্ছু করার নাই, আমার এই পাউরুটি খাইতে হইব। তাই নাকি? আচ্ছা খুব তো ভালো, অনেক ভালো লাগছে। আরে বাবা এটা কি এখানে পড়ে আছে? এই যে কি ব্যাপার? এই যে তিহান তিহান বাবা, হ্যাঁ ও তো আমার ক্লাসমেট। তাই হ্যাঁ এই যে মুখে পড়ে রয়েছে, এবার কলার সুসা দেখি ছেলেটাও পড়ে রয়েছে। আমি তো তাই বুঝতে পারছি না বাবা। বাবা জানো
ওই যে উত্তর পাড়ায় বুবুর মেয়ে ছিল না? হ্যাঁ 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 ওই যে কিছুদিন আগে মারা গেল যে হ্যাঁ ও তো ওনারই ছেলে। এই ধর ধর উঠে নিয়ে যাও দেখ ওঠো তো ওঠো তো শোনা ওঠো 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 আস্তে আস্তে ওঠো ধরো 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 না আস্তে আস্তে যাও ইন্দা ধরো আস্তে আস্তে যাও ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ যাও 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 সবই তো বুঝলাম তাহলে তো তোমার ভাইরা তোমার সাথে ভালো আচরণ করে নাই তুমি এক কাজ করো আমার সাথে চলো না না আমি ওই বাড়িতে যান না, আপনি পারলে আমার রেখে দেন। শোনো আমি মুরব্বী মানুষ আমার কথা শোনো আমি ওই বাড়িতে যাইয়া তোমার ভাই বোর সাথে তোমার ভাইয়ের সাথে কথা বলি বুঝছো তোমার তাতে যদি তোমার মন চাই থাইকো নাহলে থাইকো না সে না এই যে আলমারিতে একটা দলিল আছে নিজ পাট্টা ওই দলিলটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে চলো ঠিক আছে। চলো এই এই শোনো আরে মাতবর চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনি হঠাৎ আমার বাড়িতে? আসছি ওই যে দেহানে নিয়ে আসছি কি ব্যাপার? ও আবার বাড়ির ভিতর কেন আইছে? তুমি চুপ থাকো তো। মাতবর চাচা বসেন। আচ্ছা ঠিক আছে শোনো তুই ওরে নাকি বাড়ি থেকে বের করে দিছো ইয়ে মানে চাচা, বের করে দেব না কি করবো? সারা দিনটা 24 ঘন্টা বসে বসে খালি খাইবো। বাবা কি ভান্ডার রেখে গেছে যে ভান্ডার খালি বাবা খাইবো? হ্যাঁ বুঝতে পারছি এই ছেলেটা যা বললো তোমার কথার সাথে লয় পড়ছে বুঝছো তে তুমি যে বাড়ির থেকে আর বের করে দিলা ও কি বাপের অংশীদার না বাপের জায়গা পায় না কি ব্যাপার? তুমি চুপ করে আছো কেন? কথা কও। কে আমার বাসা? এ বাড়ির মালিক তুই না তুহিনের ভাই? হ্যাঁ তোমার কথা ঠিক আছে তুই না তুহিনের ভাই ও তাহলে বাসা বাড়ি দিয়ে বাইসা আইছে তাই না কেন মাতবর চাচা? আমি তো তাই জানি যে বড় ভাইয়ের নামে আর আমার নামে, ওর নামে তো দেওয়ার কথা না। হ্যাঁ ঠিক আছে তাই জানো এই বাড়ি সয় সম্পত্তি সবকিছু ওই দিহানের নামে ওর বাপে মরে যাওয়ার আগে লিখে দিয়ে গেছে এই কাগজটা আমার কাছে রেখে গেছে কি রে তুহিন? কি লেখা আছে? আর কষ্ট কে? ভাবি সবই তো ওর নামে লেখা। তার মানে ভাবে সবকিছু তো বাবা ওর নামে মিল করে দিয়ে গেছে। কি বুঝতে পারো নাই তাহলে শোনো শস্যা কি পরিমাণ হবো না হবো এটা তো তুমি দিতে দেখো ওয়ালাইকুম আসসালাম আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কি মনে করিয়া আসলে মাতবর সাহেব ওই যে আমার ছোট পোলা পরে জন্ম দিতে গিয়া তো আমার বউটা মরে গেল। হ্যাঁ আর ইদানিং আমার শরীরটাও বেশি ভালো যাইতেছে না, আচ্ছা কখন কি হইয়া যায়। আর হইল গিয়া আমার বড় দুই পোলার বউ আমার ছোট পোলারে দেখতে পারে না, তাই এই যে আমার যা সয় সম্পত্তি আছে সব আমি আমার ছোট পোলার নামে লিখে দিছি, কিন্তু এই কাগজটা আমি কার কাছে রাখবো তাই আপনার কাছে জমা রাখতে আইছি। আর আমার যদি কিছু হইয়া যায় আমার ওই পোলাটারে কে দেখবো, তাই এই ব্যবস্থা করছি। এই দলিলটা আপনি আপনার কাছে রাখেন। আচ্ছা তোমার এই আমানত আমার কাছে থাই বুঝছো আমি ঠিক মতো টাইম পৌঁছাই দিই আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওই চলো চলো। আচ্ছা তাহলে ওই যে উত্তর চহের দাগে গেছিলে কি জি মাতবর সাহেব। হ্যাঁ মাতবর চাচা, সবই আমি বুঝতে পারছি। বাবা মরার আগে মনে হয় জানতো যে ভাই হয়ে ভাইয়ের কর্তব্যটা আমরা ঠিক মতো পালন করতে পারবো না, আর এই জন্যই বাবা সব সম্পত্তি দেহানের নামে লিখে দিয়ে গেছিল। তুমি এখন চুপ করে আছো কেন? দড়িটা ছিঁড়া ফেলা। সব করা অনেক হয়েছে আর না। এই তোমার করে কথা শুই না, আমি আমার ছোট ভাইটার উপরে অনেক জুলুম করছি, অনেক অন্যায় করছি। আর না, আজকের পর থেকে তোমাকে দুইজনের ছায়াতে নেই মার দেখি নেই বাড়িতে, তোমাকে যেদিকে মন চায় চলে দাও। ভাই অনেক অন্যায় করে ফেলেছি তোর সাথে। ও ভাই তুই আমারে ক্ষমা করে দে। আমি জানি আমি ক্ষমার মতো কোনো কাজ করি নাই, তারপরে বড় ভাই তোর হাত জোরে করতেছি, তুই আমারে মাফ করে দে। আমি বড় ভুল করে ফেলেছি, আর আজকের পর থেকে দেখবি এই দুইটার একটা ওই বাড়িতে থাকবো না, সবই আমি বাইর করে দিতেছি, কিন্তু তুই আমারে ক্ষমা করে দে ভাই। না না ভাই
তুমি এগুলো কি কইতেছো? ভাবি চলে যাবো মানে? শুনছি বড় ভাই নাকি বাবার মতো আর বড় ভাবি মায়ের মতো। তাহলে কি লিগে আমি আমার মা হারামো? আমি তো তোদের কাছ থেকে আমার মায়ের হাতে পাইতাছি। শুনো শুনো কি বলতাছে। আর এই মানুষটার নামে কানের মধ্যে সবসময় ফুসমন্ত দিয়ে যাইতা, যাতে করে ভুল বুঝি বাড়ি থেকে বাইরে করে দেই। থাক আরে- ভাই, আর কিছু কইতে হইব না। আমরা ভুল করছি, আমরা এই বাড়িতে থাকবো না, চলে যাবো। দিহান আমাকে মাফ করে দিও। তুহিন চলো ভাবি। ভাবি আপনি হয়তো বা আমার কথা বুঝেন নাই। আমি তো কইছি যে আপনার আমার মায়ের মতো, আপনার কি লিগা এবারে ছেড়ে চলে যাবেন? ভাই তুমি এগুলো কি কইতাছ? তুমি ভাবি করে যাইতে না পারো। তোমরা যদি এবারে থেকে চলে যাও তাহলে আমি ওই বাড়িতে থাকবো না। এটা তুমি কি কইতেছো ভাই? তোমার বাড়িতে তুমি থাকবা, তুমি বাড়ি ছেড়ে কই যাবা? তোমার ছেড়ে আমরা কোথাও যাবো না। বাহ, তোমাকে এই মিল মিশ দেখে আমার খুব ভালো লাগলো। যে তুহিন, আমি একটা কথা বলতে চাই। জি মাদুর কথা বলেন। আমার মেয়েটা ওই দিহানের সাথে তুলে দিতে চাই। এ তো খুব খুশির কথা। দিহান আয় ভাই।